যারা আমার নবদ্বীপ গেছেন দেখবেন এখনো সেই ৫৫০ বছরের পুরনো মাটির ঘরটাই এখনো আছে, এখনো সেই নিম গাছটা আছে। যারা গেছেন দেখেছেন। তাহলে নবদ্বীপে গেলে আমাদের করণীয়টা কি? নবদ্বীপে গেলে আমরা কি করব? নবদ্বীপে গেলে আমাদের করণীয় হবে যে মাটির ঘরটা আপনি দেখলেন, সেই মাটির ঘরটাকে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করে বলবেন, হে দয়াময়, তুমি পরম করুণাময়, কৃপা করে তুমি তোমার জন্মের ভিটাটা রেখে গেছো। আজও আমার অন্তরের বিশ্বাস ওই মাটির মধ্যে তোমার চরণের ধুলি আছে। আজও আমার অন্তরের বিশ্বাস ওই গাছের মধ্যে তোমার চরণের স্পর্শ আছে। কৃপা করে তুমি তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, যেন আমার হৃদয় মাঝে একটু ভক্তি আসে। এর আগের যুগটাই যান, দাপর যুগ। কত বছর আগে? ৫৫০০ বছর পূর্বে। এর আগে আমরা কোথায় ছিলাম জানি না, কিন্তু যুগটা যে ছিল, ভগবান যে এসেছিলেন তার প্রমাণ তিনি রেখে গেলেন। কোথায় এসেছিলেন দাপর যুগে? কি গো মায়েরা, কোথায় এসেছিলেন? অন্য কোথাও নয়, মথুরা নামক নগরী, কংসের কারাগারে। তাহলে যদি কেউ মথুরা যান, এখনো সেই কংসের কারাগার আছে। ভগবানের লীলাক্ষেত্রগুলি যারা দর্শন করতে চান, আজও শ্যামকুণ্ড আছে, আজও রাধাকুণ্ড আছে, আজও কালীয় দমনের স্থান আছে, আজও কদম্ব বৃক্ষ আছে। তাহলে বুঝতে পারলাম দাপর যুগেও ভগবান এসেছিলেন। এর আগের যুগটাই যান, ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও রাম মন্দির আছে, আজও জন্মস্থান আছে, যারা গেছেন দেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কি গো মা, কেউ জানি আমরা? কেউ যেতে পেরেছি আমরা? আমরা জানিই না। কিন্তু মা, এটাই সব থেকে সহজ বস্তু, সত্য যুগ। ওই যুগটাকে একমাত্র তারাই দেখতে পায় যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা ১০০% সত্য। কি গো মা, এখানের মধ্যে একজনও আছেন হাত তুলে বলতে পারবেন আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? সবাই বলেছি আমরা, তাই তো? প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানী অজ্ঞানে আমাদের মিথ্যে কথা বলতেই হয়। তাহলে ওই সত্য যুগকে কারা দেখতে পায়? এখনো কিছু যোগী আছে, এখনো কিছু মনি আছে, যাদের অন্তরটা ১০০% সত্য। তারাই একমাত্র উপলব্ধি করতে পারি সেই সত্য যুগকে। তাই ভগবানকে দেখার জন্য মুনি ঋষিদের কাছে একটা নিদর্শন দিয়ে গেছে। কি নিদর্শন? দেখবেন মা, আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, ক্যালেন্ডার রূপে আছে। একটি পদ্ম ফুলের মধ্যে গোবিন্দ শয়ন করে রয়েছেন, আর তার পায়ের নিচে একটি মেয়ে করজোড়ো করে বসে আছে। মেয়েটি অন্য কেউ নয়, লক্ষ্মী স্বরূপিণী রাধা। এটা হলো সত্যযুগের নিদর্শন। এই সত্যযুগেই সৃষ্টি হয়েছিল গিরি গোবর্ধন পর্বত। কিভাবে সৃষ্টি হয়েছে না, সত্যযুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে। ঠিক এমন সময় গোলকপতি নারায়ণ চিন্তান্বিত হয়ে কিছুটা অদূরে চলে গেল, আর মনে মনে ভাবছি, সত্যযুগ শেষ হতে চলল, এরপরে আসবে ত্রেতা যুগ, তারপরে আসবে দাপর যুগ। আজকে আমার মনটা খুবই ভারাক্রান্ত। এই যুগে কত দেব দেবী, কত দাস দাসীর আমি চরণ সেবা গ্রহণ করলাম, কত আনন্দে আমি প্রেমলীলা আস্বাদন করলাম। কিন্তু আগত যে যুগগুলো আসবেই,
সে যুগে তো আমি এত প্রেমাস্বাদন করতে পারবো না, এত ভক্তের চরণ সেবা গ্রহণ করতে পারবো না। এই কথা চিন্তা করতে করতে গোলকপতি নারায়ণ কিছুটা দূরে চলে গেলেন। আর সেই সময় ওই নারায়ণীর চরণতলে বসে থাকা লক্ষ্মী স্বরূপিণী রাধা তিনিও চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবছি, গোবিন্দ গোবিন্দ, যোগটা শেষ হয়ে যাচ্ছে বলে তুমি আমায় ত্যাগ করলে, কিন্তু এই যে যোগটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে বড় যন্ত্রণা। কেন জানো? আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না গোবিন্দ। শোনো গোবিন্দ, ত্রেতা যুগে কিছুটা সময় নয় আমি তোমার চরণ সেবা করব। 14 বছর তোমার সঙ্গে বনবাসে থাকবো, তোমার চরণ সেবা করব। ওই যুগটা নিয়ে আমি ভাবছি না, আজকে আমি ভাবছি সেই যুগটাকে নিয়ে। কোন যুগ? যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব। নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পেয়ে তাকে না পাওয়ার যে কি যন্ত্রণা একমাত্র যে পায়নি সেই জানে গোবিন্দ। আমি যে তোমাকে কাছে পাবো না। শোনো গোবিন্দ, এ যন্ত্রণা সহ্য করতে পারলেও 3 গুণ যন্ত্রণা কখন হবে জানো? যখন বৃন্দাবনের মাটিতে তুমি বাঁশি বাজাবে, আরে সেই বাঁশির ধ্বনি যখন আমার কানের মধ্যে প্রবেশ করবে, আর যখন আমার দেহ চাইবে, মন চাইবে, তবুও আমি তোমার কাছে যেতে পারবো না। আমি তো সেই যুগটার কথা ভাবছি। একটু বোঝার চেষ্টা করুন মা, অন্য কেউ নয়, দুজনেই জগতের ভগবান। একজন চিন্তা করছি পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে আমায় অসুরগুলোকে ধ্বংস করতে হবে, আর একজন ভাবছি পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে তো আমি আমার গোবিন্দের চরণ সেবা করতে পারবো না। তাই রাধারানী আমার সেই সত্য যুগে বসে ক্ষীরদের কুলে দাপর যুগের উদ্দেশ্যে গাইতে শুরু করলেন। কেমন ভাবে? ও গো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো
ওগো শ্যামে তুমি বাজিও না তব বাঁশরি। গোবিন্দ যিনি চিন্তাযুক্ত ছিলেন, তিনি ছুটতে ছুটতে এসে রাধাকে প্রেম ভরে আলিঙ্গন করে বলেন, রাধে রাধে, এ তুমি কি শোনালে রাধে? ওগো শ্যামে তুমি বাজিও না তব বাঁশরি। রাধে, আমি তো এ যুগে বাঁশি বাজাইনি রাধে। গোবিন্দ, আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলেছি যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। শোনো গোবিন্দ, এ যন্ত্রণা সহ্য করলেও 3 গুণ যন্ত্রণা কখন হবে জানো? যখন বৃন্দাবনের মাটিতে তুমি বাঁশি বাজাবে, বাঁশি বাজাবে, আর সেই বাঁশির ধ্বনি যখন রাধা রাধা বলে ডাকবে, রাধা রাধা বলে ডাকবে, আমার দেহ চাইবে মন চাইবে তবু তোমার কাছে যেতে পারবো না, যেতে পারবো না। যেই না কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল, শোনো রাধে, লোকে যদি আমায় জগৎ চিন্তামণি বলে, তোমায় আজ থেকে আমি একটা নাম দিলাম, তুমি হলি যুগ চিন্তামণি। তুমি হলেন যুগ চিন্তামণি, তুমি হলে যুগ চিন্তামণি, তুমি হলে যুগ চিন্তামণি। শোনো রাধে, তোমার মনের যে অভিলাষ, এই অভিলাষ আমি পূরণ করব, তোমাকে দাপর যোগ নিয়ে চিন্তা করতে হবে না। শোনো রাধে, আজকে আমি সৃষ্টিকার্য শুরু করব। কি সৃষ্টিকার্য? এই যে তোমার নয়নের জল ক্ষীরোদের মাটিতে পড়েছে, এই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বতকে, যার নাম দিলাম আমি গিরি গোবর্ধন পর্বত। তাহলে মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের কোলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্য যুগের শেষ লগ্নে। গোবিন্দ বলছে, শোনো রাধে, এই যে পর্বতটাকে সৃষ্টি করেছি, এর গহ্বর মাঝে কাদা কাদা থাকবে, আর কাদা কাদা থাকবে বলে দাপর যুগে তুমি আর আমি লুকিয়ে প্রেমাস্বাদন করব, সেখানে কেউ আমাদের দেখতে পাবে না, তুমি আমার চরণ সেবা করবে। এবার গোবিন্দ বলছে, রাধে, এই পর্বতটার নাম গিরি গোবর্ধন কেন রেখেছি জানো? বলছে, তা তো জানি না। এবার মা ধরুন, একটা গ্রামে 10টা পরিবার মূর্খ আছে, 10টা পরিবারের মধ্যেই একজন শিক্ষিত হয়ে যদি মাস্টার হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, আমরা কি বলি বাংলা কথায়? গোবরে পদ্ম ফুল ফুটেছে। এইবার গোবিন্দ রাধারানীকে বোঝাতে চাইলেন, রাধে, যে ক্ষীরোদের কুল এত অনুর্বর ছিল, সেইখানে দেখো তোমার নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বতকে, এটা কি গোবরে ধন সম্পত্তির মতো নয়? আর যেই পর্বতটাকে সৃষ্টি করেছি, পর্বতটা যেন প্রাণ ফিরে পেয়েছে। আর প্রাণ ফিরে পাওয়া পর্বতটা ওই সত্য যুগে রাধা গোবিন্দকে দর্শন করে গেয়ে উঠছে, কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ। কৃষ্ণ দয়ালো কৃষ্ণ প্রেমময়ী তুমি, হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ
তাহলে মা গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। তাহলে যে রাধার মধ্যে এত ভক্তি পর্বতের মধ্যে হবে না? কি গো মা, আমরাও তো সবাই ভক্তরূপে ভক্তির রাজ্যে বাস করছি, আমরাও তো গোবিন্দের শ্রীঅঙ্গ থেকেই সৃষ্টি হয়েছি, তা মা আমরাও তো নাম করব। কি গো মা, 2 মিনিট সময় হবে একটু কৃষ্ণ নাম করার জন্য? আমরা তো কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষই যে নামটা আমরা সবাই জানি, সেই নামটাই আমরা করতালি দিয়ে করব। আমি বলবো, আপনারা শুনে শুনে বলবেন। জোরটা থাকবে কিসে? ভক্তির মধ্যে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে হরে রাম হরে হরে। কৃষ্ণ নাম করে যেমন আপনারা আনন্দ পেলেন, ঠিক তেমনি ওই গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন সেদিন গোবিন্দ আর রাধা। গোবিন্দ বলছে, গোবর্ধন তুই এত সুন্দর আমারে নাম করছিস? গোবর্ধন বলছে, গোবিন্দ তুমি তো আমাকে রাধার নয়নের জল থেকে সৃষ্টি করেছ, যে রাধার মধ্যে এত ভক্তি আমার মধ্যে হবে না? বলছে, গোবর্ধন শোন, তোকে কেন সৃষ্টি করেছি জানিস? একটাই কারণে, ওই দাপর যুগেই তোর গহ্বরে আমি আর রাধারানী লুকিয়ে প্রেমলীলা করব, আর সেখানে তুই আমাদের চরণ সেবা করবি। আর যেই না বলেছি চরণ সেবা করবি, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলল, প্রভু প্রভু আমি তোমার চরণ সেবা করব, আমি রাধার চরণ সেবা করব, এর থেকে খুশি আমি আর জীবনে হতে পারবো না। এবার গোবিন্দ বলছে, শোন গোবর্ধন, আমাদের চরণ পেতে গেলে তোকে একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় পাশ করিস তবেই তোকে বৃন্দাবনে পাঠাবো, নচেত নয়। তাই হে ভক্তমণ্ডলী, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে
রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেছি, আর সেই গোবর্ধনকে পরীক্ষা করার জন্য তার দ্বিতীয় জন্মটা কোথায় দিয়েছি? ভারতবর্ষের দক্ষিণে যে দেশটা আছে শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে একটা মুনির পুত্র রূপে। কোন মুনির পুত্র রূপে? বৈষ্ণব কবি কলম দিলেন, একটু শুনুন। দ্রোমগিরি পুত্র সেজে দ্রোমগিরি পুত্র সেজে নামে গোবর্ধন দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন জপে তপে সাধনা করি কৃষ্ণেরই চরণ। জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। জপে তপে সাধনা করি কৃষ্ণেরই চরণ। জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে শালবনির জঙ্গলে। বৈষ্ণব কবি বললেন, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন, সে জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। কিন্তু প্রশ্ন হলো, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? কি গো মায়েরা, ছিল? রাম নাম ছিল। তাহলে জপে তপে সে কৃষ্ণ নাম। তবে কি বৈষ্ণব কবি ভুল লিখলেন? বৈষ্ণব কবি বললেন, ত্রেতা যুগে ভগবানের ওই একজনই ভক্ত ছিল যে কৃষ্ণ নাম করত, রাম নাম করত না। কেন করত না? সে যখন সৃষ্টি হয়েছিল রাধার রূপ দর্শন করেছিল, কৃষ্ণের রূপ দর্শন করেছিল। তাই সেই রূপটাকে মনে রেখে আজও শালবনির জঙ্গলে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে। কৃষ্ণ 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 ভজে। সদাই কৃষ্ণ 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 ভজে। আরে তুমি আমার জীবন মরণ, কৃষ্ণ 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 ভজে। দেখা দাও হে মদন মোহন। কৃষ্ণ 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 ভজে। তুমি আমার জীবন মরণ। কৃষ্ণ 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 ভজে। হরি 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 কৃষ্ণ 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 ভজে। হরি 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 বলে। কৃষ্ণ 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 ভজে। হরি 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 বলে। তাই তোর হরি হরি বল। হরি 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 বল। কৃষ্ণ 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 রাই কৃষ্ণ 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 ভজে। জপে তপে সাধনা করে কৃষ্ণেরই চরণ। জপে তপে সাধনা করি কৃষ্ণেরই চরণ। সত্যযুগ মাস শেষ হলো, ত্রেতা যুগেই জন্মগ্রহণ করেছে শালবনির জঙ্গলে। বাবার নাম হলো দ্রোমগিরি, মায়ের নাম কোনো কোনো গ্রন্থে পাওয়া যায়, আবার কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় না।
এইবার যাকে প্রভু সৃষ্টি করেছে তাকে তো পরীক্ষা করে দেখবে, যদি পরীক্ষায় পাশ করি তবেই তাকে বৃন্দাবনে পাঠাবে। কারণ যে ঘরে আমি থাকবো সে ঘরটা আমায় দেখে নিতে হবে না কতটা শক্ত আছে, তা পরীক্ষা করবে এবার। কিন্তু পরীক্ষা করবে কি, পরীক্ষা করার আগেই ছেলেটা পাশ করতে শুরু করেছে। প্রথম কি পাশ করেছে না, যখন গোবর্ধনের 7 বছর বয়স, ওই 7 বছর বয়সে দ্রোমগিরির গৃহ ত্যাগ করে বেরিয়ে গেল ভজনার জন্য শালবনির জঙ্গলে। এইবার দ্রোমগিরি মনে মনে ভাবছি, আগে তো ছেলেটা একাদিন বাড়িতে আসত, এখন তো তাও আসে না, কি করে, কোথায় থাকে, আমায় একবার দেখতে হবে। এই বলে ভোরবেলা বেরিয়ে পড়েছি শালবনির জঙ্গলে। ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখছি গোবর্ধন একটি গাছের নিচে বসে আছে, ভগবানের নাম করছে, ভগবানকে ডেকে চলছে। দ্রোমগিরি গিয়ে বলছে, খোকা, এই খোকা, আগে তো তুই একাদিন বাড়িতে যেতিস, এখন তো তাও যাস না, কি করিস, কোথায় থাকিস, কি বা খাস, তোর যে মা অনেক চিন্তা করে কান্নাকাটি করে, চল চল বাড়ি ফিরে চল, জঙ্গল ভালো নয়। ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, তুমি কোথায় যেতে বলছো? বলছে, কেন রে? আমি তো বাড়িতে যেতে বলছি। বলছে, বাবা, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি তাহলে তোমার সঙ্গে বাড়ি যাব, আমি তোমায় কথা দিলাম। এইবার ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবাকে বলছে, বাবা, বলতে পারো বাবা, আমাদের আসল বাড়ি কোনটা? এবার দ্রোমগিরি বলে, আসল বাড়ি যে ঘরে তুই জন্মগ্রহণ করেছিস, যে ঘরে তোর মা থাকি, যে ঘরে আমি থাকি, সেটাই তো আসল বাড়ি। বলছে, বাবা, ওটা যদি আসল বাড়ি হয় তবে তুমি আমায় কথা দাও যে সারা জীবন তুমি ওই ঘরে থাকতে পারবে। কি গো বাবা, সারা জীবন ওই ঘরে থাকতে পারবে? দ্রোমগিরি বলে, না, সারা জীবন তো থাকতে পারবো না, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন যে ওই ঘরটা আমায় ত্যাগ করতে হবে। গোবর্ধন বলছে, বাবা, এই দেহ থেকে প্রাণটা চলে যাওয়ার পর যদি ওই ঘরটা ত্যাগ করতে হয় তাহলে ওটা আসল ঘর হলো কিভাবে? ওটা আসল ঘর নয়। আমি তোমায় বলছি কোনটা আসল ঘর। এই যে ভগবান আমাদের এমন সুন্দর মানব দেহ দিয়ে পাঠিয়েছে, এই দেহটাকে ভগবান ঘর রূপে পাঠিয়েছে। এখন মনে মনে ভাববেন, দেহ আবার কবে থেকে ঘর হলো? কারণ একটা ঘর করলে অনেক কুঠুরি থাকে, শোয়ার ঘর থাকে, রান্নার ঘর থাকে, টিভি দেখার ঘর থাকে, বসার জন্য ঘর থাকে। তা আমাদের এই দেহের মধ্যে কুঠুরি কোথায়? বুঝবো কেমন করেছি এই দেহটা একটা বাড়ি? এই প্রসঙ্গে বাংলার একটা বিখ্যাত কবি একটা গান লিখেছিল, যে গানটা শুনলেই আপনাদেরও মনে হবে সত্যিই তো এই দেহটা একটা বাড়ি। ছোট্ট ছেলে গোবর্ধন তার বাবার উদ্দেশ্যে গাইছে, বাবাকে বোঝানোর জন্য। কেমন ভাবে? 8 কুঠুরি 9 দরজা,
কেমন করে আসিস আসিস রে ওরে আমার পাখি কেমনি আসি যা ও পাখি কেমনি আসি যা পাখি এই গানটি শুনেননি মা? এমন কেউ আছে? আমরা সবাই শুনেছি, কিন্তু মা মানিয়ে বুঝে কতজন শুনেছি? এই যে লালন ফকিরের গান নিয়ে বিশ্বের দরবারে এত রিসার্চ, তার যে গানের কথাগুলো কত সুন্দর। 8 কুঠুরি 9 দরজা। আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি আছে আর 9টা দরজা আছে। কোথায় আছে? এবার মা এখানে যতজন মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, যদি সহজ সরল ভাবে যদি বলা যায় বুঝতে পারবে 8টা কুঠুরি আর 9টা দরজা কোথায় আছে। একটু মা গুনতে শুরু করুন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। প্রথম 2টো কুঠুরি হলো এই যে চোখ, চোখের ভেতর 2টো কুঠুরি। এই নাক, নাকের ভেতর 2টো কুঠুরি। 4টে কান, কানের ভেতরও 2টো কুঠুরি আছে। 6টা। আর যেটা দিয়ে আমরা খাবার খাই 7টা। আর এইখানে একটা সব থেকে বড় কুঠুরি আছে। 8টা কুঠুরি। এবার 9টা দরজা। 9টা দরজা কোথায় আছে? এই যে চোখ, এই চোখটাও কিন্তু বন্ধ হয়ে যায়, নাকও বন্ধ হয়ে যায়, কানও বন্ধ হয়ে যায়। কটা হয়েছে মা? 6টা। আর যে মুখ দিয়ে কথা বলি, এই মুখটাও বন্ধ হয়ে যায়। 7টা। আর 2টো দরজা দিয়েছে ভগবান বলে আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরিবল বলে আমাদের চলে যেতে হতো। 8 কুঠুরি 9 দরজা, তার ওপর সদর কোঠা। সদর মানে কি? দরজা। দেখবেন বাবা, আপনি একটা ঘর করেছেন, ঘর করে তো আপনি সোজা গিয়ে বিছানায় উঠে পড়তে পারবেন না, আপনাকে দালানের মধ্যে দিয়ে যেতে হবে। আর ওই দালানটাকে পরিচালনা করে সদর। তাহলে আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? এই যে মাথা, এটাকেও ভগবান সদর হিসাবে পাঠিয়েছে। এই সদরটা যা ঠিক নেই, দেখবেন ওভারব্রিজের নিচে পাগল হয়ে ঘুরছে। তার ওপর সদর কোঠা, আয়না মহল তাই। আয়না মহল তাই। আয়নার কাজ কি? আয়নার সামনে আমরা কি করি? আয়নার সামনে আমরা নিজেকে দেখি, তাই তো? তাহলে আমাদের এই দেহের মধ্যে আয়না কোনটা? এই যে চোখ, চোখ হলো আমাদের মনের আয়না। আয়না মহল তাই। খাঁচার ভেতর অচিন পাখি কেমনি আসি যায়। খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা কোনটা? এই যে এত সুন্দর দেহ দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছে, এই দেহটাকে খাঁচা করে পাঠিয়েছে, খাঁচা বাড়ি হিসাবে পাঠিয়েছে। এর মধ্যে অচিন পাখি কোনটা? যেটাকে প্রাণ পাখি বলে। এই আত্মা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের ওই প্রাণের সুইচটা গোবিন্দের ঘরে রাখা আছে। আর তিনি যেদিন মনে করবেন অফ করে দেবেন, আর অফ করে দিলেই সবাই আমরা এখানে নিতাই গৌর হরিবল বলে চলে যাব। তবুও কি বলি, ও আমার থেকে আগে যাবে, বলি না? আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, শরীরটা অসুস্থ, আমি মনে হয় ওর থেকে আগে চলে যাব, ও আমার থেকে আগে মরবে, বলি না? কিন্তু মা,
পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো আমার মৃত্যু হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই আমরা বলি না। তাই মা, এখানে যতজন আমার মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমি প্রত্যেককে মা বলে যাই, আমাদের প্রত্যেকের মৃত্যু কিন্তু 7টা দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন? আচ্ছা বলুন তো, এক বছরে কটা দিন হয়? 365 দিন। এবার 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ থাকে। এবার একটা সপ্তাহে কটা দিন থাকে? 7টা দিন থাকে। তাহলে এখানে যতজন বসে আছে, যদি 40 বছরও যদি মারা যায়, যদি 50 বছরও যদি মারা যায়, যদি 60 বছরও যদি মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে গিয়ে আমরা মরতে পারবো? কি গো মা, মরতে পারবো? আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু এইটুকু মনে রাখবে। তবুও কি বলি না, ও আমার থেকে আগে মরবে। গোবর্ধন তার বাবাকে বলে উঠছে, বাবা, ও বাবা, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আজ থেকেই আমার এই দেহ বাড়ি ওই গোবিন্দ চরণে সঁপে দিয়েছি, তাকেই খোঁজ করব কোথায় আছে আমার দয়াময়, কিভাবে পাবো আমি দয়াময়ের চরণ। বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর এদিকে গোবর্ধন কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করে। আর এদিকে দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কাতর হয়ে একটা নদীর তীরে এসেছিল। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আর রামচন্দ্র এসে দেখল নদীতে একটা সেতুবন্ধনের প্রয়োজন। এবার রামচন্দ্র মনে মনে ভাবছি, আমার তো একটা ভক্ত আছে যাকে সত্যযুগে সৃষ্টি করেছি, পর্বত রূপে সৃষ্টি করেছিলাম, সেই ত্রেতা যুগে মানব রূপে এখনো আমার নাম করে চলছে। এক কাজ করলে হয় না? ওকে যদি এই জায়গায় নিয়ে এসে পর্বতের রূপ দিই, তাহলে তো সেতু বন্ধনটা হয়ে যাবে, ওর ওপর দিয়ে তো আমি হেঁটে যেতে পারবো। এক কাজ করি, ওকেই এই জায়গায় নিয়ে আসি। কিন্তু প্রশ্ন হলো, ওকে আনতে যাবে কে? এবার রামচন্দ্রের মনে পড়েছে, আমার তো আরো একটা প্রিয় ভক্ত আছে। কে সেই ভক্ত? হনুমান। হনুমানকে স্মরণ করেছি। এই যে পবন পুত্র, শোনো, তুমি এখনই চলে যাও শালবনির জঙ্গলে, আর সেখানে গিয়ে দেখবি গোবর্ধন আমার নাম করছে, তাকে তুমি ওই শালবনির জঙ্গল থেকে এই জায়গায় নিয়ে আসবে। এই বলে হনুমান চলছে কোথায়? শালবনির জঙ্গলে। প্রবণের মতো দ্রুত গতিতে চলছে। কেমন ভাবি? কভি রাম বন কি কভি শ্যাম বন কি চলি আনা প্রভু জি চলি আনা। कभी राम से कभी श्याम से चलिया ना प्रभु जी चलिया। कभी राम बन की कभी श्याम बन की चली आना प्रभु जी चली आना। कभी राम से कभी श्याम से चलिया ना प्रभु जी चलिया।
এই যে কে তুমি গো? হ্যাঁ তোমায় বলছি। এইবার গোবর্ধন এতদিন একা একা কৃষ্ণ নাম করতো শালবনির জঙ্গলে, যেই না হনুমানকে দেখতে পেয়েছি বলছে কে আপনি? হনুমান বলছে শোন গোবর্ধন, আমি হলাম হনুমান। বলছে আপনি এখানে কেন এসেছেন? বলে শোন গোবর্ধন, তুই যারে নাম করিস আমিও তার নাম করি। তুই জানিস না, তুই যারে নাম করিস সেই ত্রেতা যুগে অযোধ্যায় রামচন্দ্র রূপে এসেছে। যেই না বলেছি অযোধ্যায় রামচন্দ্র রূপে এসেছে, গোবর্ধন বলছে আপনি আমাকে একবার কৃপা করে প্রভুর সাথে প্রভুর কাছে নিয়ে চলুন, আমি আমার প্রভুর চরণ সেবা করব। এইবার হনুমান বলছে শোন গোবর্ধন, সেই প্রভু তোকে নিজেই স্মরণ করেছে, তুই প্রভুর চরণ সেবা করবি। হনুমান বলে গোবর্ধন, গোবর্ধন আমি শুনলাম তুই নাকি আগের জন্মে পর্বতের রূপে ছিলি। চল না গোবর্ধন, ওই সিন্ধু নদীর তীরে সেখানে সেতু বন্ধনের প্রয়োজন, তুই পর্বতের রূপ ধারণ করবি আর তোর ওপর দিয়ে হেঁটে যাবে আমার প্রভু সীতামাকে উদ্ধার করার জন্য। যেই এ কথা বলেছি সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠল আপনি আমাকে এখনই নিয়ে চলুন, আপনি আমাকে এখনই নিয়ে চলুন, আমি আমার প্রভুর চরণ সেবা করব। এই বলে হনুমান ওই গোবর্ধনকে কাঁধের মধ্যে বসিয়ে শালবনির জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে নিয়ে গেল। কিন্তু এইখানে ঘটে গেল একটা অঘটন। অঘটনটা গোবর্ধনের জন্য। যে গোবর্ধনকে প্রভু বলেছিল সেতু বন্ধনের সহায়তা করতে, কিন্তু হনুমানের আসতে আর যেতে এত সময় লাগলো, এর মধ্যে প্রভুর অজস্র বানররূপী ভক্ত হাতে করে মুখে করে লেজে করে ছোট ছোট পাথর নিয়ে সেই সেতু বন্ধনের কাজ সম্পন্ন করেছে। যেই না সেতু বন্ধনের কাজ সম্পন্ন হয়েছে, গোবর্ধন দেখছি তাহলে তো আমি আমার প্রভু চরণ সেবা করতে পারলাম না। ছুটতে ছুটতে গোবর্ধন রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে প্রভু, প্রভু তুমি আমাকে স্মরণ করলে তোমার চরণে সাধন ভজন করার জন্য, এই সেতু বন্ধন করার জন্য, কিন্তু এসে দেখলাম তুমি সেতু বন্ধন করিয়ে নিলে। কিন্তু প্রভু আমাকে যে তুমি সৃষ্টি করেছ, আমাকে যে তুমি মানব রূপ নিয়ে পাঠিয়েছ পৃথিবীতে, এই মানুষের রূপ নিয়ে তো তোমার চরণ সেবা করতে পারলাম না। শোনো প্রভু, আমি যখন তোমার সেবায় লাগতে পারলাম না, যখন তোমার চরণ সেবা করতে পারলাম না, আমি এই দেহ রাখবো না, ওই সিন্ধু নদীর তীরে আমার দেহ বিসর্জন দেব। যখন এই কথা বলেছে, রামচন্দ্র বলছে গোবর্ধন আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দেবে। ওরে আমার চরণ এত সহজে পাওয়া যায় না, আমার চরণ পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমি যে ভক্তির ভগবান, আমি যে ভক্তকে প্রতিটা পদে পদে পরীক্ষা করি, এত সহজে আমার চরণ পাওয়া যায় না। এর উদাহরণ আপনারা যুগে যুগে পেয়েছেন। ভগবানের চরণ পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছে, ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য
এমন এক ভক্ত যার শরীরে হাজারো তীর গেঁথেছিল, তীরের বিছানায় শুয়েছিল 58টা দিন। ভক্তটা অন্য কেউ নয়, গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে ভীষ্ম কতটা কষ্ট করেছে। আমাদের পায়ে সামান্য পেরেক ফুটে গেলে, সামান্য সেফটি পিন যদি ফুটে যায়, আমরা কত কষ্ট পাই। যে ভীষ্ম, যার শরীরে হাজারো তীর মারা হয়েছিল, তীরের বিছানায় শুয়েছিল শুধু 58টা দিন ভগবানের চরণ পাওয়ার জন্য। ওরে গোবর্ধন, আমার চরণ এত সহজে পাওয়া যায় না। শোন গোবর্ধন, তুই দুঃখ করিস না। শোন, আমি তোকে কথা দিচ্ছি, তুই ফিরে যা শালবনির জঙ্গলে। আমি এমন এক ভক্তকে পাঠাবো যার দ্বারাই তুই শ্রীধাম বৃন্দাবনী চলে যাবি, আর সেখানে আমার চরণ সেবা করবি। শুধু আমার চরণ নয়, সকল ব্রজবাসীর চরণ সেবা করবে। তুই ফিরে যা শালবনির জঙ্গলে। গোবর্ধন ফিরে এলো শালবনির জঙ্গলে। ফিরে এসে ভজনা শুরু করে, সাধনা শুরু করে। আর সেই দিনই ভোরবেলা এক মুনিবর এসেছে সেই শালবনির জঙ্গলে। মুনিবর কি? মুনিবর পুলস্থ। পুলস্থ মুনি কি? নামটা জেনে রাখবেন। আকাশে যে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয় 7টা ঋষি নিয়ে, সেই 7টা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো মুনিবর পুলস্থ। এই পুলস্থ মুনিকে ভগবানের স্বপ্নাদেশ করেছেন, মুনিবর তুমি আমার নাম করো, আমার সাধন করো, ভজন করো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। তুমি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। এবার পুলস্থ মুনি কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে শালবনির জঙ্গলে উপস্থিত হয়েছে। আর এসে দেখছি মহানন্দে কৃষ্ণ নাম করছে গোবর্ধন। পুলস্থ মুনি বলছে, গোবর্ধন তুই কৃষ্ণ নাম করিস গোবর্ধন? বলছে, মুনিবর আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। বলছে, গোবর্ধন আমার মনের বড় ইচ্ছা, আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তা তুই কি আমার সঙ্গে যাবি? যেই বলেছে তীর্থ ভ্রমণে যাবে, সঙ্গে সঙ্গে গোবর্ধন মনে মনে ভাবলো, তবে কি এই সেই ভক্ত, এর দ্বারাই কি আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনী? না না, একবার জিজ্ঞাসা করি মুনিবরকে। মুনিবর, মুনিবর আপনি কোন কোন তীর্থে যাবেন? এবার মুনিবর বলছে, শোন গোবর্ধন, আমি প্রথমে যাব গয়া, তারপরে যাব কাশী, আর তারপর যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। যেই না বলেছে বৃন্দাবনে যাবি, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলে উঠল, মুনিবর আমি যাব আপনার সঙ্গে, আপনি আমাকে নিয়ে চলুন। আমার মন জেগেছে যাবই আমি মধুর বৃন্দাবন। আমার মন জেগেছে যাব
জেগেছে আমার মন জেগেছে, যাবো আমি মধুর বৃন্দাবন। এইবার গোবর্ধন বলছে, মুনিবর আমি যাব আপনার সঙ্গে। এবার গোবর্ধনের মনে পড়ে গেছে, প্রভু তো আমায় বলেছিল ছলে বলে কৌশলে যেতে। গোবর্ধন বলছে, মুনিবর আমি যেতে পারি আপনার সঙ্গে, তবে আমার 3টে শর্ত আছে। যদি আপনি মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। বলে শর্ত? বলে হ্যাঁ মুনিবর। এইবার মুনিবর মনে মনে ভাবছি, এ জগতে সকল কিছু পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। এবার মুনিবর বলে, বল তোর 3টে শর্ত কি কি আছে? বলে মুনিবর আমার প্রথম শর্ত, ওই যে আপনি তীর্থ ভ্রমণে যাবেন, আমিও যাব, কিন্তু আমি পায়ে হেঁটে যাব না। বলে পায়ে হেঁটে যাবি না তো কেমন করে যাবি? বলে মুনিবর আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন। বলে কাঁধে করে যাবি? বলে হ্যাঁ মুনিবর আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন। বলে ঠিক আছে তাই, তুই তো কৃষ্ণ ভক্ত, তাই তোকে কাঁধে করে নিয়ে যাব, চল। এবার তো দ্বিতীয় শর্তটা বল। বলে মুনিবর ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, আমি কিন্তু মানব রূপ নিয়ে যাব না। বলে তাহলে তুই কেমন করে যাবি? বলে মুনিবর আমি একটা পর্বতের রূপ ধারণ করব। বলে পর্বতের রূপ কেন ধারণ করবি? এবার গোবর্ধন বলছে, মুনিবর আমি যদি পর্বতের রূপ ধারণ করি, আমার মনের মধ্যে কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না। আর দেখবেন যদি এই মানব দেহটা নিয়ে যদি তীর্থ ভ্রমণে যাই, আমাদের মনের মধ্যে একটা কামনা বাস করে, বাসনা বাস করে। এই পর্বতের রূপ নিয়ে গেলে আর সেটা হবে না, শুধু একটাই চাওয়া হবে, বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ পাওয়া। ঠিক আছে তাই, তুই পর্বতের রূপ ধারণ করেই যাবে। এইবার তো তৃতীয় শর্তটা বল। বলে মুনিবর ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, কাঁধে করে নিয়ে যেতে যেতে যে জায়গায় আপনি আমাকে নামিয়ে রাখবেন, আমি কিন্তু সেই জায়গা হতে আর ঘর যাব না। যদি আপনি 3টে শর্ত মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। এবার মুনিবর বলে, মেনে নিলাম তোর 3টে শর্ত, এইবার আমার কাঁধের ওপর উঠিস বস। এবার মা কথাই আছে, যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর। এইবার কৃষ্ণ চরণ পাওয়ার জন্য গোবর্ধন একটু চতুরালি করল। কি চতুরালি? এইবার ধরুন পর্বতটার ওজন 60 কেজি। গোবর্ধন কি করেছে? 3টে ভাগ করেছে, 20 20 20, 3 ভাগ করেছে। এবার কৃষ্ণ নাম করে 2 ভাগ কমিয়ে নিয়েছে, 40 কেজি কমিয়ে নিয়েছে। তাহলে কত থাকে? আর 20 কেজি থাকে। 20 কেজির একটা ছোট্ট পর্বত হয়েছে। এইবার মুনিবরকে বলছে, মুনিবর এইবার আপনি আমাকে নিয়ে চলুন। এইবার মুনিবর বলছি, এইটুকু একটা পর্বতকে নিয়ে আমি তীর্থ ভ্রমণ করব? ঠিক আছে তাই। এই বলে গোবর্ধনকে কাঁধের মধ্যে তুলে নিয়েছে আর তীর্থ ভ্রমণ করছে। কেমন ভাবি? ওমা
গয়া কাশী মথুরা বৃন্দাবন চার তীর্থ ভ্রমণ করবে এই জায়গায় বসে বসে। কেমন ভাবে যাচ্ছে একটু দেখুন। কাঁধে লই গোবর্ধন তিথি করিও ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তিথি করিল ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তিথি করিল ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তিথি করিল ভ্রমণ। ওমা গয়া কাশী মথুরা বৃন্দাবন চার তীর্থ ভ্রমণ করবে এই জায়গায় বসে বসে। কিন্তু মা এই যে তালটা ধরেছি এই তালে যদি যাই তাহলে সারা রাত কেটে যাবে। তাহলে কি করব? একটু চালু তালে যাব, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তাই কেমন ভাবে যাচ্ছি মুনিবর। গোবর্ধন লই গিরি গোবর্ধন লই গিরি গয়া ধামে ধাইল, গোবর্ধন লই গিরি গয়া ধামে আসিল, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে, গয়া ধাম হয়ে গিরি কাশী ধামে ধাইল, গয়া ধামে হয়ে গিরি কাশী ধামে, কাশী ধাম হয়ে গিরি কাশী ধাম হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশী ধামে হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশী ধাম হয়ে গিরি মথুরাতে ধাইল, কাশী ধামে হয়ে গিরি মথুরাতে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরায় হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরা হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, মথুরায় হয়ে গিরি বৃন্দাবনে ধাইল, বৃন্দাবনে এসে গিরি বৃন্দাবনে এসে গিরির ভারে না সহিল, বৃন্দাবনে এসে গিরি ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি ওমা গয়া কাশী মথুরা তিন তীর্থ ভ্রমণ করেছে, কিছু হলো না। কিন্তু যেই বৃন্দাবনে চলে এসেছে গিরির আর ভার সহ্য করতে পারল না, একেবারেই নামিয়ে রাখলেন। কেন? ওই যে যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর। যেই গোবর্ধন বৃন্দাবনে চলে এসেছি, মনে মনে ভাবছি এই তো বৃন্দাবনে চলে এসেছি, এক কাজ করি, আমার দেহের যে পূর্ণ ওজন সেই ওজনটাকে চাপিয়ে দিই। এইবার ধরুন আপনি মাথায় একটা 40 কেজির একটা জিনিস নিয়ে যাচ্ছেন, এবার সেইটা যদি অলৌকিকভাবে যদি 60 হয়ে যায়, 100 হয়ে যায়, নিয়ে যেতে পারবেন? ফেলে দেবেন? এবার দীর্ঘদিন পথ চলতে চলতে প্রতিশ্রুতির কথা ভুলে গেছে, ভুলে গিয়ে গোবর্ধনকে নামিয়ে রেখেছে। রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, 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 কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। কাঁধে লয়ে নিতাই গৌর হরি হরি বল। কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। তাই আসুন মা, এখানে আমি আমার লীলা সমাপ্ত করলাম। তবে দেখুন মা, এই যে আজকে লীলার আস্বাদন করলাম, এই লীলার মধ্যে আমরা কি শিখলাম? এই যে 3 ঘন্টা লীলা হয়েছে,
3 ঘন্টা তো কারো মনে থাকবে না, মনে থাকার কথাও নয় আমাদের। কিন্তু মা, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। এই যে আজকে লীলাটা হয়েছে, এরও একটা সারাংশ আছে। কি সারাংশ না দেখবেন, এ জন্মে মানুষ হয়েছি, মানব দেহ লাভ করে এত সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। কাল কোথায় থাকবো আমরা জানি না। দেখবেন আগের যে পৃথিবী একই রকম আছে, শুধু সংসারটা কমে গেছে, ভালোবাসাটা কমে গেছে। কেন না ধর্মের অভাবে। আর সেই ধর্মকে স্থাপন করার জন্য দাদা ভাইরা এই কীর্তন যজ্ঞের আয়োজন করেছেন। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রহিল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন রহিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল
আমার রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিনা কোথায়
বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায় রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন राखल राजा बोले देना कोथाय কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরী সচিমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তার ঘরে নদিয়া নগরী সচিমা তার ঘরে নদিয়া নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামের জলে ডুব দিলে
বৃন্দাবনী বৃন্দাবনী ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনী 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ কোন ফুলেতে রাধা। বৃন্দাবনী 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দুহাত তুলি বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। হরি বল হরি বল। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার।